আজকের ভিডিওটা যারা ওপেনে পড়ছো তাদের জন্য। তো যারা ওপেনে পড়ছো তাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে, অলরেডি অনেকে দেখে নিয়েছো, অনেকে কিন্তু এখনো বুঝতে পারছো না। তো পেছনে দেখো আমার রুটিনটা আছে। যারা আগে পরীক্ষা দিয়েছো তাদের কাছে রুটিনটা বোঝা কোনো অসুবিধার বিষয় নেই, কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তাদের কাছে কিন্তু এটা নতুন বিষয়। তো অনেকে বুঝতে পারছো না যে তোমাদের কবে কবে পরীক্ষা আছে। তো চলো ডিটেলস আলোচনা করি এটা। তাহলে এক্সামিনেশন শিডিউল, কাদের কাদের পরীক্ষা: সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, 1, 3, 5, আবার একই সাথে সেমিস্টার 2, 4, 6। অর্থাৎ দেখো এখানে কিন্তু সবার পরীক্ষার কথা বলা হয়েছে। আগে কি হতো, আলাদা আলাদা হতো পরীক্ষা, শিডিউল আলাদা থাকতো, কিন্তু এই বছর কি সব শিডিউল একসঙ্গে। তো এখানে কবে কার পরীক্ষা আছে সেটা কি করে বুঝবো? দেখো, যারা ফার্স্ট ইয়ারে পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, যারা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের থার্ড ফোর্থ, আর যারা থার্ড ইয়ারে পড়ো তাদের ফিফথ সিক্স, এইভাবে সেমিস্টারগুলো ভাগ করা আছে। তো অনার্সের পেপার আর পাসের পেপার, যেহেতু এখানে তো পাস বলে কেউ পড়ে না, সবাই অনার্সেই পড়ো, কিন্তু তার সঙ্গে কিছু কম্পালসারি আর পাসের কিছু পেপার থাকে। তো সেগুলো তুমি কি করে বুঝবে তোমার কবে কবে পরীক্ষা আছে? তো যেগুলো সিসি বলে লেখা থাকে, এই যে সিসি দেখো বড় করে দেখাচ্ছি, সিসি বলে যে পেপারগুলো লেখা থাকে এগুলো হচ্ছে অনার্সের পেপার। তাই সিসি পেপার দেখে বুঝতে পারবে কবে পরীক্ষা আছে। এখানে দেখো সিসি 11 আর সিসি 12 লেখা আছে। এটা থার্ড সেমিস্টারে যারা পড়ে অর্থাৎ থার্ড ইয়ারে, থার্ড সেমিস্টার না, থার্ড ইয়ারে যারা পড়ে তাদের হবে। রুটিনে 3টে পেজ আছে, পেজটা উপরের দিকে নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো সিসি 1 আর 2 কবে কবে আছে। সিসি 1, 2 যাদের পরীক্ষা আছে দেখো এই যে সিসি 1, সিসি 2 দেখতে পাচ্ছ জানুয়ারির 5 তারিখে। যাদের তোমরা যে কিছুদিন আগে যে অ্যাসেসমেন্ট জমা দিয়েছো সেই অ্যাসেসমেন্টে দেখবে সেখানে সিসি বলে উল্লেখ করা আছে। তো সিসি 1, সিসি 2 এটা কত তারিখে? 5 তারিখে। তাহলে এটা অনার্সের প্রথম দিকের পেপার আছে। এইবার দেখো 2 এর পর সে 3 থাকবে। এই দেখো 19 তারিখে, জানুয়ারি 19 তারিখে দেখো 3, 4, এইভাবে দেখো। ঠিক একই রকম ভাবে 4 এর পরে এবার 5 এ চলে যাই, সিসি 5, 5, 6 কত তারিখে? 27, 12, এটা কিন্তু আবার দেখো ডিসেম্বরে, ডিসেম্বরে কিন্তু 5, 5, 6। এরপরে 7, সিসি 7 দরকার। এরপরে দেখো সিসি 7 1, 2 ফেব্রুয়ারির 2 তারিখে, সরি ফেব্রুয়ারির 1 তারিখে দেখো, ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষা সিসি 3। ঠিক একই রকম ভাবে দেখো 25 তারিখ আবার জানুয়ারিতে কিন্তু সিসি 8। এইভাবে একটু ওলট পালট করা আছে রুটিনটা, ঠিক আছে। তারপরে দেখো আবার ফেব্রুয়ারির 9 তারিখে সিসি 9, সিসি 10। এগুলো কিন্তু আমি সব অনার্সের পেপারের কথা বলছি ডেটগুলো। ঠিক একই রকম ভাবে এবার উপরে চলে আসো একদম 26 তারিখ, ডিসেম্বরের 26 তারিখ এ মাসেই সিসি 11, সিসি 12। ঠিক 28 তারিখ আবার দেখো সিসি 13, সিসি 14। এই যে আমি পেপারগুলো বললাম এগুলো টোটালি কিন্তু অনার্সের পেপার। এইবার যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের দেখবে সিসি 1, 2, 3, 4 এইভাবে থাকবে। যারা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের তারপরে সিসিগুলো থাকবে। আর যারা থার্ড ইয়ারে পড়ো অর্থাৎ 5, 6 সেমিস্টার দেবে তাদের কিন্তু 11, 12 আর 13, 14 এই কটা সিসি পেপার থাকবে। এইবার এর সাথে যার যেমন জেনারেল পেপার থাকবে সে সেইভাবে বাকি ডেটগুলো দেবে। দেখবে এখানে কিন্তু সব একসাথে করা আছে। যেমন ধরো এইগুলোই যে 29শে ডিসেম্বর, এখানে দেখো জিই 11 আর জিই 21। তাহলে এটা যাদের আছে তারা এই রুটিনটা দেখবে। বোঝা গেল? তো অনার্সটা দেখার পরে তুমি বাকি কম্পালসারি পেপারগুলো কিন্তু ঠিক দেখে নিতে পারবে।